দেখেন ভাই, এই যে আজকের মজমাটা বসছে, এটা ওয়াজ মাহফিল লেখা, ওয়াজ মাহফিল। আল্লাহ পাক বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। রাসূল, আপনি আপনার উম্মতদেরকে সুন্দর ওয়াজ আর হিকমতের মাধ্যমে দ্বীনের পথে ডাকেন। আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কাছে ওয়াজ ভালো লাগে না, অথচ ওয়াজ এটা আমরা শুরু করিনি, এটা আল্লাহ নিজে শুরু করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন। তার মানে আল্লাহ যেহেতু ওয়াজ করছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওয়াজ করার জন্য পাঠাইছেন। নবীরা নাই তো ওয়াজ করবে কে? বলেন নবীর ওয়ারিসরা। তো যাদের কাছে ওয়াজ মজা লাগে না, এদের কাছে আল্লাহর কোরআন মজা লাগে না। অথচ ওয়াজ নসিহাতটাই হলো গোটা দিন, আর দিন ওয়ান নসিহাত। রাসূল বলেন, দিনটাই গোটা হলো নসিহাত। নসিহত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। নসিহত নাই, দিনও নাই, দিন নাই তো দুনিয়াও নাই। আজকে সমাজে নসিহত যত থাকবে তত দিন টিকে থাকবে। এখন আপনি বলবেন অনেক ওয়াজ হচ্ছে, এত ওয়াজ হওয়ার পরেও সুদখোর সুদ কামাইতে ছাড়তে পারে না, ঘুষখোর ঘুষ ছাড়তে পারে না, তাহলে ওয়াজ যদি না হইতো তাহলে কি করতে বলেন? এত ওয়াজ হওয়ার পরেও গুনাহ ছাড়তেছে না। সেখানে ওয়াজ বন্ধ যদি হয়ে যায় তাহলে তো মানুষ থাকবে না, হায়াওয়ান জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে ওয়াজ করেছেন বান্দাকে। অসংখ্য ওয়াজের মধ্যে আল্লাহ পাক কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এটা আল্লাহর ওয়াজ, হে ইমানদার মুমিন হও। কখনো কখনো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা তোমরা ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও। আদেশটা কার? এটা ওয়াজ, আল্লাহর ওয়াজ। ইসলাম আর ঈমান, আল্লাহ পাক ঈমানদার হইতে বলছেন, মুসলমান হইতে বলছেন। কখনো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, খবরদার মুমিন জিনার কাছেও যেও না। এই ওয়াজটা করেছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের যুবক ভাইরা জিনা করে কি করে না? শুধু করে না, এটা এখন ফ্যাশন হয়ে গেছে। লিভ টুগেদার নাম দিয়া যার সাথে মন চায় তার সাথে মেলামেশা করবে, দোষ নাই। আর যদি বয়স অল্প থাকেই বিয়া করে, কয় বাল্য বিবাহ বন্ধ করেন।